আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। মহান মে দিবস আজ বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1986 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হেম মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টার কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে সারা বিশ্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিকরা দিবসটি পালন করছেন। রাজধানী থেকে আন্তঃজেলা রুটে চলাচল করা যাত্রীবাহী বেশিরভাগ বাস বন্ধ রাখা হয়েছে। বাস মালিক নেতারা জানান, 1 মে শ্রমিক দিবস উপলক্ষে প্রতি বছরই অন্তত দুপুর পর্যন্ত পরিবহন শ্রমিকরা গাড়ি চালান না। এ দিনটিকে তারা উৎসব হিসেবে পালন করে। মে দিবস উপলক্ষে পৃথক বাণীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ স্লোগানে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় র্যালি ও শোভাযাত্রা করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় শ্রমিকের ন্যায্য অধিকার ও মালিক শ্রমিক বৈষম্য দূর করতে সরকারের প্রতি আহ্বান জানান শ্রমিক সংগঠনগুলো। 1986 সাল থেকে আজকের দিনটি শ্রমিকদের অধিকার আদায়ে মহান মে দিবস হিসেবে পালিত হচ্ছে। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমশক্তির প্রায় 86% শ্রমিকের নির্দিষ্ট কোনো মজুরি কাঠামো নেই। এই খাতে জোরালো কণ্ঠস্বর না থাকায় ন্যায্য মজুরি ও অধিকার থেকেও বঞ্চিত তারা। সার্বজনীন পেনশন স্কিমের পাশাপাশি সব শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনারও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলমের রিপোর্ট। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, রেকর্ড তাপমাত্রায় সবাই যখন নিরাপদ আশ্রয়ে, তখন জীবিকার তাগিদে রাস্তায় শ্রমজীবী মানুষ। দেশের বেশিরভাগ শ্রমিক কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে। তাদের শ্রমেই এগিয়ে যাচ্ছে অবকাঠামো সহ দেশের সার্বিক উন্নয়ন। অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ না করায় এ খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে দিন দিন। এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মঘণ্টার কোনো সীমারেখা নেই, তাদের ছুটি ছাটা নেই। শ্রম আইনের যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলা আছে তার অনেক কিছু থেকেই তারা বঞ্চিত। বঞ্চনার কারণ এখানে তাদেরকে সংগঠিত হওয়া ছাড়া আমরা ইকোনমিক্যালি উন্নত হচ্ছি। আমাদের অর্থনীতি কিন্তু এখন ছোট না, অনেক বড় অর্থনীতি। সেই বড় অর্থনীতিতে মানুষ কতটুকু এসেছে, যারা এই অর্থনীতির চালিকা শক্তি, তাদেরকে কতটুকু বিবেচনা নেওয়া হচ্ছে, এটা কিন্তু এখন প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন করতে হলে আমাদেরকে শক্তিশালী সংস্থা থাকতে হবে। মজুরি বোর্ডের পরিসংখ্যান বলছে, পোশাক শিল্প সহ 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিকশা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কাজের কোনো স্বীকৃতিই নেই। 70 থেকে 80% অর্থনীতি অপ্রাতিষ্ঠানিক। তাদেরকে সংগঠিত করার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত সেইভাবে নেওয়া হয়নি। তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচবার চেষ্টা করে। 1 লক্ষের বেশি পেনশন স্কিমের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এদেরকেও সেই অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যায় কিনা। সামাজিক সুরক্ষার যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচি শহরে কিন্তু অতটা কাজ করে না। এই সুযোগগুলো কিন্তু এই শ্রমিকদের জন্য তৈরি করতে পারি। এদের জন্য একটা ডেটাবেস তৈরি করা যায় কিনা। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি আর ক্ষতিপূরণ না পাওয়ার হাহাকার। তাদের মতে, মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল তার সুফল এখনো পাননি দেশের সব শ্রমিক। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে যানজট মানে জনসাধারণের কাছে যখন ভোগান্তি, তখন এক শ্রেণীর মানুষের কাছে তার রুটি রুজি। নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল দিলেই দেখা মেলে এদের। কেউ বিক্রি করে ফুল, কেউ বিক্রি করে পানি। সারাদিনে যা আয় হয় তা দিয়ে চলে তাদের দিনের খরচ। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় বসবাস মোহাম্মদ সেলিম মিয়ার। 2 সন্তান আর স্ত্রীকে নিয়েই তার ক্ষুধার রাজ্য। সড়কে জ্যাম কিংবা সিগন্যাল পড়লে আয়টা হয় ভালো, তাই তো দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করেই বিক্রি করছেন ঠান্ডা পানি। পানি বিক্রি করে পরের দিন আল্লাহর রহমতে 800-900 টাকা ইনকাম সোর্স। আসল কথা, রিজিক তো আল্লাহ দিয়ে রাখছে। যেমন একটু স্বাভাবিক ভালো বেচা কিনা ভালো হয়, এই আর কি। যেমন আর এত কষ্ট লাগে না, যেদিকে গাড়ি সেদিকে পানি চলে।
সেলিম মিয়ার মতোই নগরীতে যানজটে যখন সবকিছু থমকে থাকে তখন সেই জ্যামকে পুঁজি করেই পরিবারের চাকা ঘুরতে শুরু করে অনেকের। দেখা মেলে নানা জাতের হকারের, বিক্রি করেন শসা, পেয়ারা সহ নানা পদ। এসবের মান নিয়ে প্রশ্ন থাকলেও মানবিক দিক বিবেচনায় সবাইকে এদের পাশে থাকার আহ্বান জনসাধারণের। ব্যাঘাত ঘটে, তারপরেও এটা নিয়ে এতটা করি না, যদি শিশু বাচ্চা এগুলা রাস্তাঘাটে এদেরকে কঠোরভাবে কিছু বলতে পারতেছি না। পানি যত দাম হোক না কেন, 5 টাকা বা 10 টাকা বেশি হলে এটা কোনো ব্যাপার না। তাদের আসলে অন্য কাজ করার সময় বা সুযোগ হয়ে ওঠে না, নিরুপায়। শুধু পানি, শসা কিংবা পেয়ারা নয়, রাজধানীর বিজয় সরণিতে দেখা যায় সিগন্যাল পড়ার সাথে সাথে ফুল ও মালা বিক্রি করছেন অনেকে। এখানে বেশিরভাগের ব্যবসায়ী পারিবারিক, মা, মেয়ে, ছেলে, এমনকি দাদি নানিরাও জড়িত এই ফুল ব্যবসার সাথে। যদিও তারা বলছেন এই রোডে মেট্রো রেল হয়ে যাওয়ায় জ্যাম নেই আগের মতো, তাই কমে গেছে বেচা বিক্রি। এই যে গরিব মানুষ ফুল বেচা খায়, জাম নাই, বেচা কেনা নাই। ফুল বিক্রি করলে 300 লাভ হয়, 400 লাভ হয়, কোনোদিন হয় কোনোদিন হয় না। জ্যামে বসে সময় কাটানোর জন্য খাবারকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। রাজধানীর দুঃখ কি? এমন প্রশ্নের জবাবে বেশিরভাগেরই একটাই উত্তর, সেটা হচ্ছে ঢাকার জ্যাম। কিন্তু এই জ্যামেই যাদের জীবিকা, তারা বোঝে না এত কিছু, তারা জানে না কোনো দিবস। তারা শুধু বোঝে কিভাবে দিনে কামাই করে সে টাকায় চালাতে হয় তার সংসার। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। কেন্দ্রের নিষেধ সত্ত্বেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন এমপির ভগ্নিপতি মামুনুর রশিদ। স্থানীয় সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন তার এই আত্মীয়ের পক্ষে প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন তাকে। এতে খেপেছেন আওয়ামী লীগের অন্য প্রার্থীরা। উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন শফিউল আলম সুজন। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ভগ্নিপতি মামুনুর রশিদ রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পদে আছেন তার স্বজন ঘনিষ্ঠজনরা। সম্প্রতি দলের বর্ধিত সভায় উপজেলা নির্বাচন নিয়ে এই এমপির ভূমিকা ও অবস্থানে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। তাকে এলাকা থেকে বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন তারা। পুলিশ আর র্যাব যদি ঠিক মতো যদি এমপি সব দাপড়ায় দেয়, সেই দেশে কেউই মস্তান না, আমরা চিনি সবাইকে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের হস্তক্ষেপ না করতে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন তার তোয়াক্কা করছেন না বলে অভিযোগ করেন রায়পুরের নেতারা। একটা প্রার্থী করার যে উদ্যোগ বা যে মিটিং করা বা এই যে চেষ্টা করা, সেটাই তো দলের সংগঠন বিরোধী। আর সেটা আসলে আমাদের মতো তৃণমূলের যারা কর্মী, আমরা এটাতে মর্মাহত হয়েছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া সেটা তৃণমূলে বাস্তবায়ন হয় নাই। ভগ্নিপতি মামুনুর রশিদকে বাধা দেওয়ার সাধ্য তার নেই বলেও জানান সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী। রায়পুরের অধ্যক্ষ মামুন সাহেব, আমি এমপি হওয়ার আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমি এমপি হওয়ার আগে উপজেলার চেয়ারম্যান। তিনি তো পুরানো জনগণের ভোটে নির্বাচিত, আমি হয়েছি তারপরে নূতন। আমি নূতন মানুষ পুরানকে বাদ দিব কিভাবে? লক্ষ্মীপুর এ উপজেলায় ভোট গ্রহণ হবে 21 মে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মে দিবস সারা বিশ্বে খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের দিন। তারপরও প্রায় 200 বছর ধরে মৌলভীবাজারে বসবাসরত চা শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন হয়নি। চা শ্রমিকদের শ্রমে ঘামে প্রতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, কিন্তু তারা বঞ্চিত নিজস্ব ভূমি অধিকার ও ন্যায্য পাওনা থেকে। বিগত কয়েক বছরের আন্দোলনে তাদের মজুরি 120 টাকা থেকে 170 টাকা করা হলেও তা দিয়ে প্রতিটি পরিবারের মৌলিক চাহিদা মিটছে না। চা শ্রমিকদের দাবি নিরসনে শ্রম আদালতের কার্যক্রম বন্ধ থাকায় আইনি সুরক্ষা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।